everyone. Okay. Thank you. Say thank you. Recently. Write fast. RECENTLY. Recently. Oblique. Already spelling কি? Everyone say. বলো প্রত্যেকে already spelling কি? ALREADY. Write fast. Already. Oblique. এবারে আরেকটা কি আছে? Just now. কি বলেছি? Now. Just now. ওকে, রিসেন্টলি মানে কি? সবে মাত্র। অলরেডি মানে ইতিমধ্যে। জাস্ট নাও মানে ঠিক এক্ষুনি যেটা একটু আগে। সো তাহলে একটা হাইফেন দিয়ে লেখো, একটা ওয়ার্ড লেখো, সবে মাত্র। তাহলে রিসেন্টলি মানে অলরেডি মানে ইতিমধ্যে হয়েছে কোনো কাজ। জাস্ট নাও মানে এক্ষুনি, সবে মাত্র। তাহলে আমরা পাচ্ছি সবে মাত্র। আচ্ছা, এবারে নিচে লেখো হ্যাভ অবলিক হ্যাজ। হ্যাভ অবলিক, রাইট ফার্স্ট, হ্যাভ অবলিক হ্যাজ। আচ্ছা বলো তো, হ্যাভ হ্যাজের পরে কোনো কাজ অর্থাৎ ভার্ব লিখলে ক নম্বর ফর্ম লেখে? ক নম্বর ফর্ম? থার্ড ফর্ম। তাহলে ছোট্ট করে প্লাস দাও, V3। তাহলে বলো তো তোমরা, হ্যাভ হ্যাজের পরে V3 আমরা কখন লিখবো, কোন ধরনের সেন্টেন্সগুলোতে? ওপরে দেখো সবে মাত্র ওয়ার্ডটা আছে। সবে মাত্র কোনো কাজ কি হয়ে গেছে, এক্ষুনি সবে মাত্র শেষ করেছি কোনো কাজ। সেই সব কাজের ইংরেজি লিখতে গেলে আমরা কিন্তু সেন্টেন্সের ভেতরে কি দেখতে পাবো? লুক অ্যাট দ্য বোর্ড, ডোন্ট লুক অ্যাট মি। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। সবে মাত্র শেষ হয়েছে বললে আমরা কোনো কাজ হ্যাভ হ্যাজের পরে কি দেব? ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা বলো তো, আমরা একটু আগে কি করেছি? আমরা পড়াশোনা করেছি। পড়াশোনা করার ইংরেজি কি? স্টাডি। স্টাডির থার্ড ফর্ম কি? স্টাডিড। ইডি হয়তো ওয়াইটা আই হয়ে ইডি হবে। স্টাডি, স্টাডিড, স্টাডিড। তাহলে আমরা পড়াশোনা করেছি, একটু আগে পড়াশোনা করা হয়ে গেছে আমাদের, রিসেন্টলি বা জাস্ট নাও, তাই তো? তাহলে কি বলবো আমরা ইংরেজি? কি বলো এবারে সবাই? আমরা উই। উই এর পরে কোনটা হবে? আমি লিখেছি ওখানে আর লিখেছি উই হ্যাভ। তাহলে হ্যাভটা কেন দিলাম বলো? হয়ে গেছে রিসেন্ট, ওই জন্য। হ্যাভটা কিসের চিহ্ন? হয়ে গেছে এই কাজটার জন্য হ্যাভ। এবার হ্যাভের পরে থার্ড ফর্ম আমরা কি করেছি? একটু আগে পড়াশোনা করেছি। তাহলে স্টাডি, ওখানে থার্ড ফর্ম তিনটে ফর্ম ছোট ছোট লেখো, রাইট। স্টাডি, STUDY, স্টাডি। আর মার্কারটা ধরতে কি তোমার ভয় লাগছে? STUDY, স্টাডি এক নম্বর ফর্ম। সেকেন্ড ফর্ম লেখো STUDYটা হবে না আই হবে? আই। কেন? ওয়াই এর আগে ডি কনসোন্যান্ট। এই মুভ অ্যাসাইড, ওয়াই এর আগে ডি কনসোন্যান্ট। ভালো করে দেখ, STUDY দেখা, ওদের সাইন করো, মার্ক করো। ওয়াই এর আগে ডি কনসোন্যান্ট, তাই তো? তাহলে কনসোন্যান্ট যদি ওয়াই এর আগে থাকে, এই ওয়ার্ডটার সাথে কোনো লেটার অ্যাড করতে গেলে ওয়াইটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। আর যদি ডিটা ভাবেল হতো তাহলে কিন্তু আই হতো না, তাহলে ওয়াই থেকে যেত। এটা তো আমি সিঙ্গুলার প্লুরাল এই নিয়মটা শিখিয়েছিলাম। যাই হোক, স্টাডিড এটা সেকেন্ড ফর্ম, V2। এবারে V3 লেখো, সেম হবে। V2 আর V3 সেম। মার্কারটা ধরতে মনে হয় ওর ভয় লাগছে, ও ভাবছে মার্কারটা আমার এই পড়ে গেল বুঝি, ও শক্ত করে ধরছে না। কি ঠিক বলেছি না? তাহলে এবার ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম লিখে রাখো। স্টাডি ফার্স্ট ফর্ম V1, স্টাডিড V2 আর স্টাডিড V3। সবাই বুঝতে পারছো? লাউডলি স্পিক আউট। বুঝতে পারছো? ইয়েস অর নো? ওকে, এবার তাহলে আমরা পড়াশোনা করেছি, উই হ্যাভ কি হবে? স্টাডিড। এবারে একটা ওই ফ্রেজ দিয়ে দাও,
রিসেন্টলি, সবেমাত্র পড়াশোনা শেষ করেছি, মানে উই হ্যাভ স্টাডিড রিসেন্টলি, RECENTLY। বলো মিলি একটু আগে কি করেছো? হাসছিল বলবে না হেসেছে বলবে? মিলি একটু আগে কি করেছে? সবেমাত্র কি করেছে? তাহলে মিলি কি করেছে? মিলি ওয়ার্ডটা লেখো আগে। মিলির পরে কি হবে? হ্যাভ নাকি হ্যাজ? হ্যাজ কেন? মিলি একজন, থার্ড পারসন সিঙ্গুলার, তাই তো হ্যাজ হয় ওই জন্য। এটা তো আগে শিখিয়েছি। মিলির পরে লেখো হ্যাজ। আচ্ছা, আমরা হ্যাভ হ্যাজটা কেন দিচ্ছি আবার বলো? সবেমাত্র, আর সবাই বোবার মতো চুপ করে আছে, যেন ডাম ম্যান ডিফ, বোবা আর কালা। হ্যাভ হ্যাজটা কেন দিয়েছি? সবেমাত্র শেষ হয়েছে কাজটা, সেই জন্য সবেমাত্র। আমার যদি কালকের শেষ হতো তাহলে কিন্তু হ্যাভ হ্যাজ দিতাম না, একটু আগে শেষ হয়েছে বললে হ্যাভ হ্যাজ। এবার মিলি কি করেছে? হেসেছে। তাহলে হাসা ইংরেজি স্মাইলের ক নম্বর ফর্ম দেব? লেখো 3 নম্বর ফর্মটা লেখো। মিলি হ্যাজ কি হবে? স্মাইল। এবারে জাস্ট নাও বলতে পারো, মিলি হ্যাজ স্মাইল জাস্ট নাও, ফুল স্টপ। আচ্ছা, এবারে বলো আমি কি করেছি একটু আগে? আমি যদি বলি আমি একটু আগে শিখিয়েছি, একটু আগে তোমাদের পড়িয়েছি, একটু আগে আমি পড়িয়েছি, তখন কি হবে? পড়ানো ইংরেজি কি? শেখানো। শেখানো ইংরেজি কি? শেখানো। টিচ মানে শেখানো। আর শেখা ইংরেজি লার্ন। নিজে শেখা লার্ন, আর কাউকে শেখানো টিচ। তাহলে এখানে আমি কি করছি? তোমাদের টিচ করছি না লার্ন করছি? আর তোমরা কি করছো? তাহলে যদি বলি আমি শিখিয়েছি, একটু আগে তোমাদের শিখিয়েছি, তাহলে আমি লিখো ইংরেজিটা আই। তাহলে একটু আগে শিখিয়েছি তো কি দেবে? আই হ্যাভ। শেখানো ইংরেজি টিচ। টিচের 3টে ফর্ম লেখো দেখি, পারো কি ওখানে? টিচ, হ্যাঁ জোরে বলো, লাউডলি। টিচ, TACH, টিচ, TEACH। টিচ বানানটা তুমি কি আজকে নতুন লিখছো? টিচার হয়ে টিচ বানান ভুল লিখলে হবে না তো, তাই তো? টিচ টট বানান TAUGHT। আর থার্ড ফর্ম কি হবে? সেকেন্ড ফর্ম অ্যান্ড থার্ড ফর্ম সেম, টট TAUGHT। কেমন মজা লাগছে নাকি? ঘুম পাচ্ছে? আর ইউ ফিলিং স্লিপি? নো। সো আই হ্যাভ কোনটা হবে? টিচ হবে না টট হবে? রাইট নাও আই হ্যাভ টট। আমি কি শিখিয়েছি তোমাদের? ইংলিশ। তাহলে বলতে পারো আই হ্যাভ টট। আর যদি তোমাদের বলি তখন কি অ্যাড করব? টটের পরে তোমাদের, তোমাদের শিখিয়েছি আমি। তোমাদের ইংরেজি কি? তোমার ইংরেজি কি? তোমাকে বা তোমাদের? ইউ। আই হ্যাভ টট ইউ। কি শিখিয়েছি সেটা লেখো, অবজেক্ট। আই হ্যাভ টট ইউ ইংলিশ। এবারে একটা ওই ওয়ার্ড লেখো অলরেডি। অলরেডি মানে কি? শেখানো হয়ে গেছে ইতিমধ্যে। অলরেডি মানে কি? অলরেডি মানে তাহলে কি? অলরেডি মানে ইতিমধ্যে। অলরেডি মানে ইতিমধ্যে। অলরেডি ওয়ার্ডটা আমরা ইতিমধ্যে কখন বলি? যখন বলি যে এই সময়ের মধ্যে আমি কাজটা করে ফেলেছি, হয়ে গেছে, তখন অলরেডি। তাহলে এবারে আন্ডারলাইন করো, রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও। রিসেন্টলি, জাস্ট নাও অ্যান্ড অলরেডি, এগুলোর মানে হবে সবেমাত্র হয়ে গেছে কোনো কাজ। তখন আমরা কি লিখবো সেন্টেন্সের সাবজেক্টে? সাবজেক্ট কোনটা? প্রত্যেকটা আন্ডারলাইন করো। সাবজেক্ট উই, মিলি, আই। আর এর মধ্যে হেল্পিং ভার্ব কোনটা? হ্যাভ। হ্যাভ গুলো সার্কেল করো। হ্যাভ হ্যাজ এগুলো হেল্পিং ভার্ব। এই যে হ্যাভ হ্যাজ গুলো কেন দিচ্ছি? একটু আগে হয়ে গেছে কাজটা, ওই জন্য। তো এই হ্যাভ হ্যাজ গুলো কাকে হেল্প করছে? একটু আগে হয়ে গেছে বোঝাতে কাকে হেল্প করছে?
মেন ভার্বকে, মেন ভার্ব। তাহলে উই হ্যাভ স্টাডিড রিসেন্টলি এর মধ্যে মেন ভার্ব কোনটা? স্টাডিড। আন্ডারলাইন অর সার্কেল যে কোনো একটা করো। এবার অ্যারো সাইন দিয়ে আর তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দাও হ্যাভটা কাকে হেল্প করছে। হ্যাভটা স্টাডিডকে হেল্প করছে, মানে একটু আগে পড়াশোনা করেছি, একটু আগে হেসেছে, একটু আগে শিখিয়েছে। সো তাহলে এই যে সময় একটু আগে হয়ে গেছে, এই সময়টার ইংরেজির নাম হলো কি সেন্টেন্স? প্রেজেন্ট কন্টিনিউ। এটা কন্টিনিউ চলছে এটা। তাহলে কন্টিনিউ কেন হচ্ছে? হয়ে গেছে কি হবে? কন্টিনিউ হয় পারফেক্ট। নিচে বড় বড় করে লেখো প্রেজেন্ট, রাইট ফার্স্ট, প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্টের আর উচ্চারণ করে না, পারফেক্ট। কি হবে পারফেক্টের উচ্চারণ? পারফেক্ট, PERFECT, পারফেক্ট। তাহলে বলো ওটা বড় করে গোল করে দাও, সার্কেল করে। প্রেজেন্ট পারফেক্ট মানে কোন সময়? যে সময়টা, যে কাজটা কি? ওই একজন বলছে, কেউ বোঝেনি, একজন বুঝেছে, একজন বুঝেছে, কেউ বোঝেনি, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট মানে কোন সময়, কোন কাজটা কখন হয়েছে? একটু আগে হয়ে গেছে। তার জন্য আমরা কি দেব সেন্টেন্সে? সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, আর হ্যাভ হ্যাজের পরে যে কাজটা হয়ে গেছে সেই কাজের কোন নম্বর ফর্ম? থার্ড ফর্ম। ওকে, সো এভরিওয়ান go in front of the camera and say hi. Okay, go. Everyone. Okay. Thank you. Say thank you. Thank you. Okay, bye bye.